দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কাসেম নানুতুবির মাথায় লাগিসটা এবার লাগিসটা নিয়ে কাসেম নানুতুবি রওনা করেছে। আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গিয়েছে, আল্লাহ উসিলায় যদি আমারে মাফ করে দেন, মাদ্রাসা হুজুরেরা তাকায় দেখবেন মাত্র ৫-১০ হাজার টাকা বেতন পায়। এত কষ্ট করে কেন জানো? কারণ ওদের একটাই চিন্তা, হাফেজে কোরআনেরা যখন জান্নাতে যাবে, ওরা একা জান্নাতে যাবে না, আমাকে আপনাকে যারা মাদ্রাসা মহব্বত করে, মাদ্রাসায় পড়ায়, যারা মাদ্রাসায় সহযোগিতা করে, ওরে আল্লাহর বান্দা একজন হাফেজকে তো 10 জনের অনুমতি দিবে। আর আলেম রে বলবে আমি আল্লাহ অনুমতি দিলাম, যারে মনে চায় জান্নাতে সুপারিশ করে নিয়ে যাও। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল যুবক, আল্লাহর বান্দা কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম লাগিসটা মাথায় নিয়েছে, রওনা করেছেন। আল্লাহর বান্দা যেই লোকটা হুজুরের মাথায় লাগিসটা দিছেন, হঠাৎ চিন্তা হয়ে গেল, আমি যে হুজুরের মাথায় লাগিস উঠাই দিয়েছি, এত ভারী ভারী লাগিস, হুজুর কিভাবে এই লাগিস গুলো নিয়ে যায়? ভালো করে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছেন, হুজুরের মাথায় যেই লাগিস উঠাইছে ওগুলো হুজুরের মাথায় না, বরং মাথা থেকে 1 বিগত উপরে শূন্যে শূন্যে যাচ্ছে। আর হুজুরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর বান্দা পায়ে পড়ে গিয়েছে, হযরত আমার মালগুলো নামান, আগে আপনার পরিচয় দেন, এরপরে আপনি আমার মাল নিন, আপনি আমার পরিচয় দেন। হুজুর এবার চোখের পানি পালাইয়া বলেন, মনে মনে বলেন, ও মালিক, আল্লাহ সর্বশেষ পরিচয়টাও গোপন আর রাখতে পারলাম। আল্লাহর বান্দা নাক দিয়া বলে, রে ভাই, আমি হইলাম কাসেম নানুতুবি। বলে, কোন কাসেম নানুতুবি? দেওবন্দ মাদ্রাসার মুহতামিম নাকি? বলে, হা হা, আমি ওই দেওবন্দ মাদ্রাসার মুহতামিম কাসেম নানুতুবি। এই কথাটা শোনার পর ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এই কথা শোনার পরে বলে, হযরত আজকে 3টা রাত্র পর্যন্ত আমি ঘুমাইতে পারি না, আমি প্রথম রাত্রে ঘুমাইয়া গেছি, রাতের বেলায় আমি স্বপ্ন দেখতেছি, মদিনাওয়ালা নবী আমার সামনে আসিয়া, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মেহমানেরা না খায় আছে, তুমি কিভাবে টাকা নিয়ে বসে আছো? প্রথম রাতে আমি স্বপ্ন দেখেছি, কিছুই আমি বুঝতে পারি নাই,
দ্বিতীয় রাতে আমি আবার স্বপ্ন দেখেছি মদিনাওয়ালা নবী। নবী আমার বলে, নো আল্লাহর বান্দা, আমার মেহমানগুলো না খায় আছে, তুমি টাকা দিয়া কি করবা? তোমার টাকা দিয়া কি হবে? আমার মেহমানেরা যদি না খায়া থাক, হুজুর আমি তৃতীয় রাত ঘুমায়া যখন গেছি, আমি দেখি মদিনাওয়ালা নবী বলে, ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি যা, দেওবন্দ মাদ্রাসায় আমার মেহমানের আজকে 3 দিন না খায় আছে। আমি 2 লাগেজ ভর্তি মাল, এই মাল নিয়া হুজুর আমি আসতেছিলাম দেওবন্দ মাদ্রাসার দিকে, আমি যাচ্ছিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর বান্দা তুমি জানো না, এই কোরআনটা তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোরআনের সাথে যদি বান্দা মহব্বত লাগাইতে পারো, এই কোরআনটা তোমার কবরে যাওয়ার পরে তোমার মাথার কাছে হাজির, তোমার মাথার কাছে দাঁড়ায়া কোরআন বলবে, ও মালিক, আয় আল্লাহ তোমার বান্দা কোরআনে মহব্বত করতো, বড় মায়া করতো। ওরে আল্লাহর বান্দা, কোরআন এমন সুপারিশকারী হবে, আল কোরআন শাফিউন মুশাফফাউন, আল্লাহর কাছে এমন সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশে জান্নাতে পৌঁছায় দিবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, আমি সকালবেলা আমি এবার স্বপ্নের তদবির তালাশ করতে লাগলাম। এবার আমি বুঝতে পারলাম, ওই যে কূপটা দেখেছি, এই কূপটার কিছুই না, এটা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আর দাঁড়াই আছেন আমার নবী, আমার নবী সিরিয়ালে যেই ছাত্ররা দেওবন্দ মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত যত ছাত্ররা এখান থেকে কোরআনের ইলম নিয়ে যাবে, কোরআনের ইলমটাকে আল্লাহ তাআলার আলমে মিসাল, এই দুটাকে কোরআনের সাথে দ্বীনের ইলমের সাথে উদাহরণ দেওয়া হয়। সুতরাং স্বপ্নে কেউ দুধ দেখা মানে হলো ইলম দেখা। আল্লাহর নবী দুধ বন্টন করতেছেন মানে নবী আমার নিজের হাতে ইলম বন্টন করতেছেন। আমি ওই লাইনের মধ্যে এই ছাত্রকে দেখি নাই, এই ছাত্রকে আমি দেখি নাই, এই জন্য আমি বলেছি এই ছাত্রটা দেওবন্দ মাদ্রাসার কোনো ছাত্র না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদ সালা তোআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল যুবক, আমার আপনার সন্তানেরা মাদ্রাসা থেকে কোরআন পড়ে যায়, যদিও মনে করতেছো ওস্তাদেরা তোমার সন্তানকে পড়ায়, আসলে যদিও বাহ্যিকভাবে ওস্তাদ তোমার সন্তানকে পড়ায়, দেওবন্দ মাদ্রাসার গোড়া হিসাবে এই ছাত্রগুলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, কেমন যেন আল্লাহর নবীর কাছ থেকেই এই কোরআনের ইলম নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হয় নাই আওয়াজ? আরো জোরে বলেন। কত আশ্চর্য কথা! আমরা মনে করেছি হাফেজ সাহেব, কারি সাহেব, ওর আর কি সম্মান, কতই তো তুমি কটূক্তি করেছো, কত কারি সাহেবরে কটূক্তি করেছো, কত তুমি মুতামিম সাহেবকে বলেছো ধান্দাবাজ,
মোতামিম সাহেবেরা কত কষ্ট করে করে মানুষের কাছে হাত পাতে মাদ্রাসার জন্য। এত কষ্ট করে উস্তাদেরা মাঝে মধ্যে উস্তাদের বাড়িতে সন্তান অসুস্থ যায় না, মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানোর কারণে ছাত্রদের পড়া নষ্ট হয়ে যাবে, এই জন্য উস্তাদ যায় না। কারণ উস্তাদের চিন্তা হলো আমি এই সন্তানটাকে মানুষ বানাইব, মানুষ বানানোর চিন্তা এই সন্তানটার দিকে তাকায় আপনার আমার সন্তানটারে মানুষ বানাবে। এই জন্য উস্তাদ বাড়িতেও যায় না, স্ত্রীকেও তেমন সময় দিতে পারি না, নিজের পরিবারের এত খেয়াল রাখতে পারি না, শুধু মাদ্রাসার দিকে তাকাইয়া। আর তুমি ওই কারি সাহেবরে যদি কোনো কারণে ধমক দেয়, বলে আমার সন্তানরে ধমক দিছেন কেন? কথা কয় না। সন্তানকে সামান্য আঘাত করলে আঘাত শরীরে তেমন লাগে নাই, বলে আমার সন্তানরে কেন বাড়ি দেওয়া হয়েছে? কথা বলেন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, জানেন না একজন মোতামিম সাহেব, একজন উস্তাদ মাদ্রাসার জন্য কেমন কষ্ট করে? এরে আল্লাহর বান্দা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম, মাদ্রাসার বোর্ডিং এ কোনো খাবার নাই। এমন সময় উস্তাদেরা বলেন, হযরত মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে খাবার নাই। হুজুর বলেন, বাবা আল্লাহর কাছে দোয়া করো, খাবারের ব্যবস্থা করে দিবেন কি? আরো আস্তে কর, খাবারের ব্যবস্থা করবেন মালিক, ওই মালিকের কাছে দোয়া করো। এই মাদ্রাসাগুলো চলে কিভাবে বান্দা জানো? গভীর রাত্রি ছাত্ররা উঠিয়া, গভীর রাতে তাহাজ্জুদের নামাজে উঠিয়া ছাত্ররা কান্না করে, ওরে আল্লাহর বান্দা আমি আপনি যখন ঘুমাইয়া থাকি, ওই সময় তাকাইয়া দেখবা এই ছাত্রগুলো গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহকে বলে, রে হে মালিক, কোরআনের দরজায় আনছো, আয় আল্লাহ মাহরুম করে দিও না, আয় আল্লাহ কোরআনের দরজা থেকে মাহরুম করে দিও না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, হুজুর বলে, বাবা তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন এখনো খাবারের ব্যবস্থা নাই। এবার উস্তাদেরা বড় পেরেশান, ছাত্ররাও বড় পেরেশান হয়ে গেছে। একটু চিন্তা করেন, একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, 3 দিন খাবার নাই বলি। আল্লাহর বান্দা হুজুর এবার চিন্তা করলে, নবীর মেহমানের আজকে 3 দিন ধরে খাবার খায় না, আমি কি করে বসে থাকবো? আল্লাহর বান্দা এবার আল্লাহর গোলাম যখন এই হালত দেখেছেন, সাথে সাথে আল্লাহর বান্দা নেমে পড়েছে। আল্লাহর বান্দা নেমে পড়েছে, যেই করে হোক না কেন আমি আমার নবীর মেহমানদের খাবারের ব্যবস্থা করব। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ওই দেওবন্দ এলাকায়, ইন্ডিয়াতে সদরঘাট একটি এলাকা আছে যেখানে স্টিমার দিয়া মাল সামানাগুলো নাম। আল্লাহর বান্দা সেই সদরঘাটে গিয়েছে, চিন্তা হলো তিনি মাল সামানা নামাইলে কিছু টাকা যদি বানোটা দিয়ে তিনি তালিবুল ইলমদের খেদমত করবে। কিন্তু সেখানে গিয়া কাজ করার কাজ কিভাবে করবেন? কারণ ওইখানে কাজ করার জন্য আলাদা কিছু লোক আছে, ইউনিফর্ম আছে, আলাদা কাপড় তাদের আছে। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি, আল্লাহর বান্দা ওখানে যারা দায়িত্বশীল ওদেরকে ডাক দিয়া বলে, বাবা আমার একটা পরিবার আছে, এই পরিবারটা বড় আল্লাহওয়ালা পরিবার,
ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পড়ে। ওরা আজকে 3 দিন আমার এই পরিবার না খেয়ে আছে। আজকে যদি তোমরা আমারে সুযোগ দাও, আমি আজকে এই কুলির কাজ করে যা টাকা পাইবে গুলো দিয়ে আবার মেহমানদের এক বেলা মেহমানদারি করতে পারবো। সব মানুষ তো একরকম না। কিছু মানুষ আছে দেখবে না, আলেমরে দেখলে বড় মহব্বত নিয়ে আগায় আসে। আর কিছু মানুষ আছে আলেম দেখলে তার চুলকানি শুরু হয়ে যায়। আলেম দেখতেই পারে না, বিভিন্ন মন্তব্য শুরু করে দেয়। আল্লাহর বান্দারা, কাসেম নানুতুবিকে যদিও চিনে না, কিন্তু বুঝতে পেরেছেন তিনি একজন আলেম। বললেন, ভাইজান আমরা অনুমতি দিলাম, আজকের কাজ আপনি করবেন। এবার ইউনিফর্ম পরে নিল। হঠাৎ করে কিছুক্ষণ পর লঞ্চটা আসিয়া সদরঘাট থামলো। সদরঘাটে থামার পর কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, সে আগায় গেছে। লোকজনেরা বলে আজকে মালসা বানা নিবি, এই হুজুর আজকে মালসা বানা নিবি। আল্লাহর বান্দা এবার আগায় গেলেন। আল্লাহর বান্দাকে বললেন, ভাইজান আমার এই 2টা লাগিস আছে, এই 2টা লাগিস নামাতে হবে। আল্লাহর বান্দা মাথায় করে লাগিসটা নিল। লাগিসটা মাথা থেকে নিয়ে আল্লাহর বান্দা নিচে যখন নামলো, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাইজান আরেকটা কাজ আমার করা লাগবে, এই লাগিসটা দেওবন্দ এলাকায় নিয়ে যেতে হবে। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি বড় পেরেশান হয়ে গেল। কারণ আল্লাহর বান্দা তিনি চায় নাই দেওবন্দ এলাকার কোন মানুষ জানুক যে আমি ছাত্রদের জন্য এত কষ্ট করতেছি, রাস্তায় নেমে গেছি ছাত্রদের জন্য। আল্লাহর বান্দা চায় না এখন যদি এই লাগিসটা নিয়ে তিনি দেওবন্দ এলাকায় ভিতরে ঢুকে যায়, মানুষেরা বুঝবে যে কাসেম নানুতুবি কুলির কাজ শুরু করে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআনের আয়াত তখন মনে পড়ে গেল, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ ডাক দিয়া বলেন, যারা নাকি আল্লাহকে রাজি করার জন্য নিজের সব কিছুর বিসর্জন দেয়, আল্লাহরে রাজি করার জন্য নিজের লজ্জাকে মাটি করে দেয়। কত সময় হুজুররা আপনাদের এই মুতামিম সাহেব কত কষ্ট করে, আপনাদের কমিটিরাও মাশাআল্লাহ কত কষ্ট করে। সেক্রেটারি সাহেব বললেন কত কষ্ট করে মানুষের কাছ থেকে আনি। মানুষেরা কত কটু কথা বলে। ও নবীর আশিক উম্মতের দল, তুমি চাইলে পারবা না একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চালাইতে, তুমি পারবা না রে বাবা। আল্লাহর বান্দা এত বড় আলেম কাসেম নানুতুবি, হাজার হাজার আলেমের উস্তাদ, দেওবন্দ মাদ্রাসার মুহতাবিম কাসেম নানুতুবির মাথায় লাগিসটা, এবার লাগিসটা নিয়ে কাসেম নানুতুবি রওনা করেছে। আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গিয়েছে, আল্লাহ উসিলায় যদি আমারে মাফ করে দেয়, মাদ্রাসার হুজুরেরা তাকায় দেখবেন মাত্র 5-10 হাজার টাকা বেতন পায়। এত কষ্ট করে কেন জানো? কারণ ওদের একটাই চিন্তা, হাফেজে কোরআনেরা যখন জান্নাতে যাবে,
তোরা একা জান্নাতে যাবি না, আমাকে আপনাকে যারা মাদ্রাসা মহব্বত করে, মাদ্রাসায় পড়ায়, যারা মাদ্রাসায় সহযোগিতা করে, ওরে আল্লাহর বান্দা একজন হাফেজকে তো 10 জনের অনুমতি দিবে, আর আলেম রে বলবে আমি আল্লাহ অনুমতি দিলাম, যারে মনে চায় জান্নাতে সুপারিশ করে নিয়ে যাও। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল যুবক, আল্লাহর বান্দা কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার মুতাবিক লাগিসটা মাথায় নিয়েছে, রওনা করেছেন আল্লাহর বান্দা। যেই লোকটা হুজুরের মাথায় লাগিসটা দিছেন, হঠাৎ চিন্তা হয়ে গেল, আমি যে হুজুরের মাথায় লাগিস উঠাই দিয়েছি, এত ভারী ভারী লাগিস, হুজুর কিভাবে এই লাগিস গুলো নিয়ে যায়? ভালো করে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছেন, হুজুরের মাথায় যেই লাগিস উঠাইছে ওগুলো হুজুরের মাথায় না, বরং মাথা থেকে 1 বিগত উপরে শূন্যে শূন্যে যাচ্ছে। আর হুজুরে বল, এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর বান্দা পায়ে পড়ে গিয়েছে, হযরত আমার মালগুলো নামান, আগে আপনার পরিচয় দেন, এরপরে আপনি আমার মাল নিন, আপনি আমার পরিচয় দেন। হুজুর এবার চোখের পানি পালাইয়া বলেন, মনে মনে বলেন, ও মালিক, আল্লাহ সর্বশেষ পরিচয়টাও গোপন আর রাখতে পারলাম। আল্লাহর বান্দা নাক দিয়া বলে, রে ভাই, আমি হইলাম কাসেম নানুতুবি। বলে, কোন কাসেম নানুতুবি? দেওবন্দ মাদ্রাসার মুতামিম নাকি? বলে, হা হা, আমি ওই দেওবন্দ মাদ্রাসার মুতামিম কাসেম নানুতুবি। এই কথাটা শোনার পর ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এই কথা শোনার পরে বলে, হযরত, আজকে 3টা রাত্র পর্যন্ত আমি ঘুমাইতে পারি না, আমি প্রথম রাত্রে ঘুমাইয়া গেছি, রাতের বেলায় আমি স্বপ্ন দেখতেছি, মদিনাওয়ালা নবী আমার সামনে আসিয়া, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মেহমানেরা না খায় আছে, তুমি কিভাবে টাকা নিয়ে বসে আছো? প্রথম রাতে আমি স্বপ্ন দেখেছি, কিছুই আমি বুঝতে পারি নাই। দ্বিতীয় রাতে আমি আবার স্বপ্ন দেখেছি, মদিনাওয়ালা নবী, নবী আমার বলে, নো আল্লাহর বান্দা, আমার মেহমান গুলো না খায় আছে, তুমি টাকা দিয়া কি করবা? তোমার টাকা দিয়া কি হবে? আমার মেহমানেরা যদি না খায়া থাক, হুজুর আমি 3য় রাত ঘুমায়া যখন গেছি,
আমি দেখি মদিনাওয়ালা নবী বলে, ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি যা, দেওবন্দ মাদ্রাসায় আমার মেহমানের আজকে 3 দিন না খায় আছে। আমি 2 লাগেজ ভর্তি মাল, এই মাল নিয়া হুজুর আমি আসতেছিলাম দেওবন্দ মাদ্রাসার দিকে আমি যাচ্ছিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ আল্লাহর বান্দা তুমি জানো না এই কোরআনটা তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোরআনের সাথে যদি বান্দা মহব্বত লাগাইতে পারো, এই কোরআনটা তোমার কবরে যাওয়ার পরে তোমার মাথার কাছে হাজির, তোমার মাথার কাছে দাঁড়ায়া কোরআন বলবে, ও মালিক, আয় আল্লাহ তোমার বান্দা কোরআনের মহব্বত করতো, বড় মায়া করতো। ওরে আল্লাহর বান্দা, কোরআন এমন সুপারিশকারী হবে, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, আল্লাহর কাছে এমন সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশে জান্নাতে পৌঁছায় দিবে। দুনিয়া কিছুই না রে যুবক, এখানে অনেকে আছো মা নাই বাবাও নাই, মা বাবা হারাইয়া চিরতরে এতিম হয়ে গেছে। আজকে যাদের মা নাই বাবাও নাই, ওরা বুঝো মা বাবা হারানোর কি ব্যথা আর কি কষ্ট। আজকে চাইলে ওই মা বাবারে, ওরে আল্লাহর বান্দা, ওই মা বাবারে বান্দা চাইলেও কিছু খাওয়াতে পারবা না, মনে চাইলেও মা বাবারে কিছু কাপড় পরাইয়া দিতে পারবা না। ও আল্লাহর গোলাম, এই যে খাদিমুল ইসলাম মাদ্রাসা, আজকে মাদ্রাসার ভবনের কাজ উদ্বোধন হবে। আল্লাহর বান্দারা, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। আমি আপনি যা টাকা কামাই করেছি, এই টাকা আমার ব্যাংকে জমা আছে, হয়তোবা মুহূর্তেই চলে যাবে। তাকাইয়া দেখো না রে গোলাম, কত হাজার হাজার কোটি কোটি টাকা গতকালকে এয়ারপোর্টে নষ্ট হয়ে গেল। কত মানুষের স্বপ্ন শেষ হয়ে গেল চট্টগ্রাম এয়ারপোর্টে, মিরপুরে শেষ হয়ে গেল রে বান্দা। আজকে বান্দা তাকায় দেখ, সদরঘাটে বান্দা ময়ূরী লঞ্চে আগুন লেগে সব শেষ হয়ে গেল রে বাবা। আল্লাহর গোলাম, কখন জানি কার বিপদ আসে বলা যায় না রে বাবা। ওরে আল্লাহর গোলাম, কোরআনের ছাত্রদের জন্য মাদ্রাসার ভবনের কাজ শুরু হবে। এই মাদ্রাসার কাজ আগামী রমজান থেকে আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাবে। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি মাদ্রাসার জন্য 5 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব। 5 লক্ষ টাকা আব্বা আম্মা পরিবারের জন্য, 5 লক্ষ টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিব। এমন একটা ঘোষণা কোন আল্লাহর বান্দা করতে পারবেন? হুজুর আমি আল্লাহর নবীর ঘরের জন্য আমি 5 লাখ টাকা দিব। ও আল্লাহর বান্দা, কারণ দুনিয়া কিছুই না, এমন একটা সময় হয়ে যাবে চক্ষু বন্ধ করলে তোমার বাড়ি বাড়ির জায়গায়, তোমার সম্পদ সম্পদের জায়গায় খালি হাতে বিদায় হওয়া লাগবে।